দক্ষিণ চব্বিশ পরগনায় টানা বৃষ্টিতে দুর্ভোগ চরমে। গতকাল রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ সকালেও অব্যাহত। মেঘলা আকাশ সঙ্গে দমকা বাতাসে জেলার বিভিন্ন এলাকা বিপর্যস্ত। বিশেষ করে সুন্দরবন এলাকায় বৃষ্টি ও হাওয়ার তীব্রতা বেশি থাকায় সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। উত্তাল নদী ও সমুদ্রের কারণে মৎস্যজীবীদের আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মহালয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হলেও টানা বৃষ্টির কারণে বিঘ্ন ঘটছে প্রস্তুতিতে। অনেক পুজো মণ্ডপে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, ফলে উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অপরদিকে টানা বৃষ্টির জেরে জেলার শহর ও গ্রামাঞ্চলের একাধিক এলাকায় জল জমেছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। স্কুল কলেজ বাজারঘাটেও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে উৎসবের আবহে একদিকে চলছে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বৃষ্টি ও জমা জলে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি থাকবে। অন্যদিকে 25শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর এর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, যার ফলে পুজোর প্রত্যেকটা দিনই ঝড় বৃষ্টি হবে জেলা জুড়ে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকাংশেই বাড়বে।